ভারতে মুখ থুবড়ে পড়েছে তুফান সিনেমা। দর্শক খরায় মাসি তাড়াচ্ছেন হল মালিকরা। রায়হান রাফি সিনেমা ব্যবসা করতে পারছে না ছবিটির নায়িকা মিমি চক্রবর্তীর দেশে। ভারতে মুক্তির পর প্রথম 5 দিনে তুফানের ব্যবসা হয়েছে মোটে 7 লাখ রুপি। এমনটা এসেছে স্যাক নিলকের প্রতিবেদনে। গত 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মল সহ 47টি হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। তবে বাংলাদেশের মতো কলকাতায় দর্শক টানতে পারেনি তুফান। গণমাধ্যমের খবর অনুযায়ী হলে দর্শকদের উপস্থিতি চোখেই পড়েনি। পশ্চিমবঙ্গে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি। তুফান সিনেমার লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল গান দুটি দেশের দর্শকদের আকৃষ্ট করতে পারলেও সেগুলো কলকাতার দর্শক টানতে পারেনি। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রায়হান রাফি বলেন, তুফান একটি বড় বাজেটের সিনেমা। বাংলাদেশে 10 থেকে 15 দিনের মধ্যে তার টাকা ফেরত পেয়েছি। তবে ইন্ডিয়াতে কিন্তু তুফান সিনেমা তেমন একটা ব্যবসা সফল হবে না। এর মূল কারণ পাইরেসি। তুফান সিনেমা কিন্তু অলরেডি পাইরেসির কবলে পড়ে গিয়েছে। এখনও ইন্টারনেট ঘাটাঘাটি করলে তুফান সিনেমার হল প্রিন্ট পাওয়া যাচ্ছে। তাহলে ইন্ডিয়াতে তুফান রিলিজ দিয়ে কি রায়হান রাফি বা তুফানটি ভুল করেছে? এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটি ভিজিট করে দেখে নিন পুরাতন সব ভিডিওগুলো।